বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। وكيف تكفرون وأنتم تتلى عليكم آيات الله وفيكم رسوله ومن يعتصم بالله فقد هدي إلى صراط মুস্তাকিম। আর তোমরা কেমন করে কুফরি করতে পারো যখন তোমাদেরকে আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনানো হচ্ছে এবং তোমাদের মাঝে তার রাসূল মজুদ আছেন। যে ব্যক্তি আল্লাহকে সুদৃঢ়ভাবে গ্রহণ করে নিশ্চয়ই সে সরল পথের দিকে পরিচালিত হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো যেমনভাবে তাকে ভয় করা উচিত। তোমরা মুসলিম না হয়ে কখনো মরো না। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون। আল্লাহর রজ্জুকে সমবেতভাবে দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হও না এবং তোমাদের প্রতি আল্লাহর নিমাত স্মরণ করো। যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, তিনি তোমাদের অন্তরে প্রীতি সঞ্চার করলেন, ফলে তোমরা আল্লাহর অনুগ্রহে পরস্পর বাই হয়ে গেলে। তোমরা অগ্নি গহ্বর প্রান্তে ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে তার থেকে উদ্ধার করলেন। এভাবে আল্লাহ নিজের নির্দেশাবলী তোমাদের কাছে স্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা সঠিক বা পথ প্রাপ্ত হও। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ وينهون عن المنكر وأولئك هم المفلحون। তোমাদের মধ্যে এমন একটা দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করে, সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ হতে নিষেধ করে, আর এরাই সফল কাম। ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون। সেদিন কতক মুখ উজ্জ্বল হবে আর কতক মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পরও কুফরি করছিলে? কাজেই নিজেদের কুফরির শাস্তি ভোগ করতে হবে এবং শাস্তি ভোগ করতে থাকো। وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। যাদের মুখ উজ্জ্বল হবে তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে, তারা তাতে চিরকাল থাকবে।
تلك آيات الله نتلوها عليك بالحق وما الله يريد ظلما للعالمين এসব আল্লাহর আয়াত যা ঠিকভাবে আমি তোমাকে পড়ে শোনাচ্ছি এবং আল্লাহ বিশ্বজগতের প্রতি জুলুম করতে চান না। ولله ما في السماوات وما في الأرض وإلى الله ترجع الأمور যা কিছু আসমানে আছে আর জমিনে আছে সব আল্লাহরই এবং যাবতীয় বিষয়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে যাবে। كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون তোমরাই সর্বোত্তম উম্মাত, মানব জাতির সর্বাত্মক কল্যাণের জন্য তোমাদের আবির্ভূত করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ হতে নিষেধ করো ও আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলো। যদি আহলে কিতাব ঈমান আনতো তাহলে নিশ্চয়ই তাদের জন্য ভালো হতো। তাদের মধ্যে কেউ কেউ মুমিন, তাদের অধিকাংশই ফাসিক। لن يضروكم إلا أذى وإن يقاتلوكم يولوكم الأدبار ثم لا ينصرون সামান্য কষ্ট দেওয়া ব্যতীত তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় তবে তোমাদেরকে পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর তারা সাহায্যপ্রাপ্ত হবে না। ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق ذلك بما عصوا وكانوا يعتدون আল্লাহর অনুকম্পা ও মানুষের আশ্রয় ছাড়া যেখানেই তারা অবস্থান করুক সেখানেই তারা হয়েছে লাঞ্ছিত। তারা আল্লাহর গজবে পরিবেষ্টিত এবং তাদের উপর আপতিত হয়েছে দরিদ্রের কষাঘাত। এটা এই জন্য যে তারা আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করত এবং নাবিগণকে অন্যায়ভাবে হত্যা করত। এটা এজন্য যে তারা অবাধ্যতা ও সীমালঙ্ঘন করত। ليسوا سواء من أهل الكتاب أمة قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون তারা সবাই সমান নয়। আহলে কিতাবদের কত লোক এমনও আছে যারা দিনের উপর প্রতিষ্ঠিত আছে, তারা রাত্রিকালে আল্লাহর আয়াতসমূহ পাঠ করে থাকে এবং তারা সাজদা করে থাকে। يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين তারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস পোষণ করে, সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ হতে নিষেধ করে এবং কল্যাণকর কাজে তৎপর থাকে। বস্তুত তারা পুণ্যবানদের মধ্যে গণ্য।